আসসালামু আলাইকুম। কিছু কিছু মুহূর্ত আছে যা শুধু ফেসবুকের একটি স্ট্যাটাস না, অনেক মানুষের স্বপ্ন পূরণ হয়। তো আমরা কিছুদিন আগে একটি স্ট্যাটাস দিয়েছিলাম একটি দুস্থ নারীকে সাহায্যের জন্য, যার তিন বেলা খাওয়ার মতো, রোজগার করার মতো কেউ নেই। উনি অনেক বছর যাবৎ ভালো মন্দ কিছু খায় না। তো আমার টিমে যারা আছে তারা সবাই মিলে একটি স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। সেই স্ট্যাটাসে সাড়া দিয়ে আমাদের প্রবাসী এক ভাই তার জন্য কিছু অর্থ ডোনেট করেছে। আমরা সেই ডোনেশন নিয়ে কিছু পণ্য ক্রয় করে তার কাছে নিয়ে যাব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আসলে মানব সেবা করার মধ্যে অনেক আনন্দ আছে, সেটা এখন আমি বুঝতে পারছি। চলুন দেরি না করে আমরা বাজারের উদ্দেশ্যে যাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমাদের কেনাকাটা কমপ্লিট। আমরা এখন যাচ্ছি মেহমানদারিতে। তো আমরা এখন নিয়েছি মুরগি, নিয়েছি আমরা, নিয়েছি মাছ, নিয়েছি মিষ্টি, লাউ, চাল, পোলাও চাল, মিনিকেট চাল, আদা, রসুন, পেঁয়াজ, আলু। এখানে নিয়েছি শীতের কম্বল, আরও নিয়েছি একটা শাড়ি, আর নিয়েছি একটা শীতের পোশাক। আলহামদুলিল্লাহ, আজকের মেহমানদারির যে বাজার সেটা আমাদের কমপ্লিট। আমাদের সাথে যাচ্ছে ছোট ভাই তমাল, সবুজ, আমার স্ত্রী, আমি এবং আমার মামাতো ভাই সাইফ। তো আল্লাহর নাম নিয়ে আমরা এখন রওনা দেবো। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে সেই কাকির বাড়িতে চলে এসেছি। এর আগে আমি ভিডিও করে দেখিয়েছিলাম, কিন্তু দূর থেকে দেখেছিলাম। আজকে যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই, এই সেই কাকি। কাকি কেমন আছেন? এই হলো কাকির থাকার ঘর। আর কাকির কথা বলার পরেই আমাদের এক প্রবাসী ভাই তার জন্য কিছু দিয়েছে। কাকিকে আমি বলে গিয়েছিলাম, যার জন্য কাকি কোথাও যায় নাই। আর এই যে তখন বলেছিলাম, এই যে পাশে কলা গাছ, এই কলা গাছ আর পাশে ছিল পানি, এই পানির মাছ। যদিও এখন পানি শুকিয়ে গেছে, এখন আর মাছের কোনোই নেই। আর এমনই একটা অবস্থা। তো আমার সাথে এসেছে সবুজ, এসেছে আমার ওয়াইফ, ছোট ভাই সাইফ এবং তমাল। আর তার জন্য তো উপহার, আমরা যদি উপহারগুলো আমরা দেখাই, কাকি আপনি যদি একটু বুঝে নেন, এগুলো আপনারা এখন রান্না করবেন। নেন, এইটা নেন আগে। এটা হলো মুরগি, এটা করিয়ে দাও। এটা হলো শীতের কম্বল, ওইটা পরে দাও, শীতেরগুলো পরে দাও, আগের সবজিগুলো দাও। হ্যাঁ, ওই মাছটা বের করে দাও। দোকান লাগবে না, তুমি এমনি বের করে হাত দিয়ে। এটা হলো কি কাতল মাছ, রাখো ওই জায়গা। এটা কিছু কিছু আছে রাখার মতো? এমনই অবস্থা রাখার মতো, নিচে রাখি তাহলে। এটা হলো মাছ। তারপরে এগুলা নামাও আস্তে আস্তে করে। পেঁয়াজ, রসুন, আদা, চাল নামাও। এটার ভিতরে কিন্তু দুই ধরনের চাল, দেখাও তো একটু। একটা হলো পোলার চাল, সেটা হলো চাষির ব্র্যান্ডের, আর একটা হলো আপনার মিনিকেট চালের, প্রাণ কোম্পানির একটা চাল। রাখো।
রাখো, ওটা পাশে রাখো। আর এরপরে আলু, আর এটার ভিতরে একটা লাউ, আর ওই যে আরো আছে, নামাও মিষ্টি নামাও। মিষ্টি আচ্ছা, ওইটা রাখো, আমি ওইটা পরে দিই, রাখো এখানে, ওইখানে তেল দাও। হ্যাঁ, তো আজকের মেহমানদারিতে এই ছিল আয়োজন। তো কাকি, আপনি খুশি? যদি খুশি হন, আপনার জন্য আরো কিছু আছে, দেখি। এটা দাও আগে, এটা দাও। এই কাপড়টা এখন আমাদের পরে আসবেন, এই কাপড়টা পরেন। আর এটা দেখি, এ হলো আপনার শীত, এখন যেহেতু শীতকাল, এটা উইলের আনছি, আমি জানি না কি কালার, আমি নিজে পছন্দ করি। আপনি একটু কাপড়টা পরে আসেন। আর এটা হলো আপনার শীতের জন্য একটা কম্বল। আমি আপনার একটা ছবি তুলি কাকি, দাঁড়ান। তো কিছুক্ষণ আগে যাকে আমরা দেখিয়েছিলাম, উনি কিন্তু সে এখন কিন্তু নতুন কাপড় পরিধান করছে। আচ্ছা কাকি, এটা আপনার জন্য আমাদের এক ছোট ভাই বিদেশ থেকে পাঠিয়েছে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আল্লাহ আছে আরো জন্য আরো একজন মানুষ যদি দান করতে পারে, আল্লাহ আরো অনেক দিক। আপনি খুশি তো? মনে তো দোয়া করছেন? হ্যাঁ বাবা, মনে তো দোয়া করলে আপনি মাসটা কাটেন, আমরা দেখে চলে যাই। চলে যাবেন। কাকি, এই বড় মাছ কত বছর পর খাচ্ছেন? এখন 20-25 বছর হয়ে গেল, পরে যে পাইলাম। 25 বছর পরে যে খাইতেছেন, হ্যাঁ। কেমন লাগতেছে আপনার অনুভূতিটা বাবা? খুব ভালো। আপনি কখনো আশা করছেন যেমন বড় মাছ আর খাবেন? না, ছেলে মেয়ে নাই, ছোট কামাই সুত না। দোয়া করি আপনি খান, খাইয়া যে ভাই আপনার জন্য এই উপহার পাঠাইছে, মনে দিলে দোয়া করবেন। আচ্ছা বাবা, দিন রাত দোয়াই করবো তার নিগে। এই মাছ কাইটা রাখবেন কোথায়? আছে কিছু এখন বর্তমানে কাইটা রাখবেন কিসে? বাড়ি বুড়ি নাই যেটার উপর থবেন কাইট গে? ওই মিষ্টি টাকের আরে সব থেকে ভালো দোকান বলছেন, ওই দোকান থেকে আনছি। খাওয়া দাওয়ার পর মিষ্টি খাবেন, দেখবেন আরো ভালো লাগবে। না না, মিষ্টি আমি সব আনছি আপনাদের জন্য, আমরা খাওয়ার জন্য। আজকে জুম্মার দিন তো আপনাদের থাকা সম্ভব না বাবা, আমাদের নামাজের দিন আজকে। আপনি খাইলেই মনে করেন, খাই মনে তো দোয়া দিলেই, আমরা তো সবসময় খাই। আমরা এসে ওনাকে সাহায্য করতেছে, যেহেতু মুরগি জবাই করতে 2 জন লাগে, আমরা এই কাজে ভেজে গেলাম। কাকির কাপড় মোটা আছে কয় হাত? ওই একখানি কাপড় আপনি গোসল করে কিভাবে কি করে? তাহলে যে এইখান দিয়ে আপনার 2 হ্যান্ড কাপড় হইলো। তোমার কাকার জ্বালাই হয় না কোনোটা, ওনারই ডাক্তার দেখাতে যেতে গেলাম শেষ। মাছের সাইজ তো বড় হয়েছে কি?
টাকা আসছে যে আমি তো বলছি না আমার বিল্ডিং না দিয়া আমরা রাস্তায় বন্ধু তোমার চলে যাবে বাবা। কাতল মাছ নাই মানে ভালো হয়েছে। রুই মাছ পাইছিলাম, রুই মাছ হলো ছোট হয়েছে, একটু ভালো বড় আছে। হুম। কেলা দাও দাও বার আছে। বডি সে দাও দাও বলছি আর কাটা লাগবে না, ফুলকে যাবে না সে। অনেক পোল আউট চলেছে কিন্তু এই সালের দাম বেশি। আপনারা আজকে রেকর্ড আর হারমোন রেকর্ড ধুয়েন। আপনি রান্না বাড়া করেন কাকি, কষ্ট দিয়ে গেলাম আপনাদের, আমরা যাবো চলে এখন। এক পাও বাড়াতে বানো ওটা। আজকে আমাদের জুম্মার দিন তো, আমাদের নামাজ পড়তে হবে। তাহলে আমি এই মিষ্টি জানি একটা যেমন আপনি খাবেন, আপনি খাইলে মনে করেন আমাকে খাওয়া হয়ে যাবে। না বা মানে পাও বাড়ানো শুনে না আমাদের নামাজ পড়তে হবে। আপনি ভালো থাকেন, দোয়া করবেন, যে দেশে তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ এরম দেওয়ার ক্ষমতা দেয়। রামাগুনিকে দোয়া করেন, আমার একটা মেয়ে, আল্লাহ জানি মানুষের মতো মানুষ করতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা একটি মহান কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা একটি মহান কাজে অংশগ্রহণ করতে পেরেছি। আর সব থেকে ধন্যবাদ জানাবো আমার প্রবাসী ভাইকে, যদিও তার নাম বলতে সে নিষেধ করেছে, না হলে অবশ্যই তার নাম আমরা স্মরণ করতাম। কারণ তাদের সেই কষ্টে পরিশ্রমের টাকা দিয়ে আজকে আমরা এমন একটি মহান কাজ করতে সম্ভব করেছি। আর আমার সাথে সাথে যারা আমার টিমে ছিল, আমার ওয়াইফ আরিফা, তমাল ছোট ভাই এবং যে ক্যামেরায় আছে সবুজ, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমি ডাকা মাত্র তারা চলে এসেছে আমার ডাকে সাড়া দিয়ে। সত্যি বলতে কি, মানুষের উপকার করতে কিন্তু সবাই চলে আসে। অনেকের অর্থ আছে কিন্তু উপকার করতে চায় না, আবার অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে করে না। আর আমরা যেহেতু এই কাজে নেমেছি, ইনশাআল্লাহ আমরা এই কাজে সবসময় থাকবো, চেষ্টা করব সবসময় এরকম কাজে আমরা অংশগ্রহণ করার জন্য। আমাদের এর পরবর্তী টার্গেট, আমরা নতুন এক জায়গায় যাব, আমরা আরেক জায়গায় সন্ধান পেয়েছি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি তার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তার দুঃখ দুর্দশার যে চিত্র আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে, দেখেন আমরা বলি না যে অনেক কিছু দেওয়া লাগবে, এই যে কিন্তু আমরা সামান্য কিছু উপহার নিয়েছি, সামান্য কিছু উপহারে কিন্তু তার চোখে পানি চলে এসেছে। আমরা যতটুকু শুনলাম, সে 25 বছর পরে এমন একটি বড় মাছ সে খেয়েছে, আমার মানে বলার মতো ভাষা নেই। আর আমরা যে লেয়ার মুরগি কিনেছি, এর আগে কিন্তু উনি লেয়ার মুরগি জীবনে কোনোদিন খায়নি। আর যে কাপড়ের কথা বললাম, এই আমাদের কাপড় সহ তার মোট 2টা কাপড়। এত বিস্তারিত করতে চাই না। আর বলতে পারেন যে উপহার দিয়ে কেন ভিডিও করলাম, আসলে ভিডিও করার কারণ একটাই, যে মানুষ এখনো এমন অভাবে আছে, এটা আমাদের জানা উচিত, সবার জানা উচিত, সবাই যাতে আগ্রহী হয়। আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ব্যক্তিগত যে ফেসবুক আইডি, সেই আইডিটি ফলো করে রাখবেন, যেন প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে পান। ধন্যবাদ।